নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি সকলের পছন্দের ঘুগনির রেসিপি। রাস্তার পাশের অথবা স্টেশনের দোকানগুলিতে বা মেলাতে অথবা স্কুল কলেজ অফিসের ক্যান্টিনে ঠিক যেরকম অপূর্ব স্বাদের ঘুগনি পাওয়া যায় সেরকমই একটা ঘুগনির রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। সন্ধেবেলার জলখাবারে শুধু শুধুও এই ঘুগনি সার্ভ করতে পারেন অথবা দিনের যে কোনো সময় রুটি, লুচি, পরোটা বা মুড়ি পাউরুটির সাথেও কিন্তু এই ঘুগনি সার্ভ করা যায়। তাহলে চলুন আজ এই ঘুগনির রেসিপি দেখে নেওয়া যাক। ঘুগনি তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম মটর নিয়েছি। মটরটা হালকা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা মতো। মটরটা খুব ভালো করে ভিজে যাওয়ার পর এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর মটরটা ডুবে থাকবে এতটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। মটরের মধ্যে নুন ঢোকার আইডিয়াল সময় কিন্তু মটরটা যখন সেদ্ধ করা হচ্ছে সেই সময়টা। এরপর কিন্তু আর মটরের ভেতরে নুন ঢুকতে পারবে না, সেই কারণে এই সময় পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। এবার এইভাবেই 3টে হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব। কিছু কিছু মটর সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তো 3টে হুইসেল আসার পর মটরটাকে চেক করে নিয়ে তারপর যদি প্রয়োজন হয় আরও 1টা বা 2টো হুইসেল দিয়ে নেওয়া যেতে পারে। এখানে 3 নম্বর হুইসেলটা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা বা প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলব। প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি মটরটাকে একটু চেক করে নেব যে মটরটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিলাম প্রথম মটরটা, তবে প্রচণ্ড গরম ছিল, এতটা বাহাদুরি করাটা উচিত হয়নি যদিও, তাই পরের মটরগুলো আমি একটা চামচ দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মটর কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, অথচ মটরগুলো কিন্তু গোটা রয়েছে, গলে যায়নি এগুলো। তো এবার আমি প্রেসার কুকারটা সরিয়ে নিয়ে একটা কড়াই এখানে বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচ মতো গোটা জিরে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। জিরের কালারটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এবার পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি এখানে ডুমো করে কেটে দিয়েছি। আলু এবং পেঁয়াজ দুটো একসাথে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আলু পেঁয়াজ দুটোই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণ কিন্তু এখানে আমি একদম সমান সমান নিয়েছি। আদা রসুনটা একদম মিহি করে কুচিয়ে বা গ্রেট করেও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেব সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো ভেজে নিলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি। একটা মাঝারি সাইজের টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে ব্যবহার করছি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দেবেন। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে, আর তারপর দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মটর সেদ্ধ করা জলটাই ব্যবহার করেছি। মশলাটা কষানোর সময় কড়াইটা ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে কষিয়ে নেওয়ার পর আমাদের মশলা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটাকে একবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করা মটরটা জল সমেত আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেখে নিয়ে যদি প্রয়োজন হয় এই সময় আরও একটু জল গ্রেভির জন্য এক্সট্রা এর মধ্যে মেশানো যেতে পারে।
আমি সামান্য একটু জল আরও দিয়ে দিলাম। তবে যদি ঘুগনি একদম শুকনো শুকনো রাখতে চান তাহলে জলটা নাও দিতে পারেন, অথবা জলের পরিমাণটা কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন এবং হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। নুনের পরিমাণটা কিন্তু মটর সেদ্ধ করার সময় বেশ অনেকটাই দেওয়া হয়েছিল, সেই জন্য এই সময় নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো অথবা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না হতে দিতে হবে 10 মিনিট মতো, বা যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। আপনারা এই ঘুগনিটা কিন্তু আলু ছাড়াও তৈরি করতে পারেন। 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর এবার আমি চেক করে নেব আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েক টুকরো আলু এবং কয়েকটা মটর এভাবে কড়াইয়ের মধ্যে আমি একটু গলিয়ে দিচ্ছি, তাতে গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে এবং ঘুগনির স্বাদও কিন্তু অনেকটা ভালো হবে। সামান্য কয়েক দানা চিনি আমি এর মধ্যে দিয়েছি, তবে সেটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর সবশেষে দিয়েছি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। মানে টোটাল আমি এই রান্নাটাতে 2 টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের ঘুগনি এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এখন দেখুন ঘুগনির গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। সার্ভ করার আগে ওপর থেকে আরও কিছু উপকরণ এভাবে একটু ছড়িয়ে তারপর সার্ভ করছি। প্রথমে দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি টক জল বা তেঁতুল গোলা জল, এটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1 চিমটে মতো ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জাস্ট 1 চিমটে মতো চাট মশলা গুঁড়ো। চাট মশলাটা আপনারা স্কিপও করতে পারেন, তবে তেঁতুল গোলা জল এবং ভাজা মশলা ছাড়া কিন্তু ঘুগনির স্বাদ একেবারেই অসম্পূর্ণ, তাই এই দুটো অবশ্যই দেবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।